আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে আলুর পাকোড়া রেসিপি। আলুর পেঁয়াজুও বলতে পারেন। পেঁয়াজু রেসিপি যেরকম থাকে একই রকম রেসিপি থাকবে আলুর পাকোড়া রেসিপিতে। আর বিকালের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে অনায়াসে অল্প সময়ে বানিয়ে নিতে পারেন আলুর পাকোড়া। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপি বানানোর জন্য আমি এখানে আলুর ব্যবহার করেছি দুটো। আপনারা চাইলে এর থেকে বেশি কিংবা কম ব্যবহার করতে পারেন। আলুগুলো আমি ছুলে নিয়েছি, এবার একটা গ্রেটার মেশিনের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তবে আপনারা চাইলে বটনি দা কিংবা ছুরির সাহায্যেও চিকন করে কেটে নিতে পারেন। আলুগুলো যখন গ্রেট করা হয়ে যাবে তখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পানি। এই পানি দিয়ে আমি এই আলুগুলো ভিজিয়ে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট যদি এইভাবে আলুটা ভিজিয়ে রাখি তাহলে খুব সহজে আলুর কষটা বের হয়ে যাবে এবং আলুর যে পাকোড়াটা বানাবো সেটা ক্রিস্পি হয়ে যাবে। এই জন্য ভিজিয়ে রাখার 10 থেকে 12 মিনিট পরে 2 থেকে 3 বার ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেমনটা ঝরঝরে করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। আমি এখানে 3টে কাঁচামরিচ কুচি করে কেটে দিয়েছি এবং পেঁয়াজ দিয়েছি 2 পিস। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ ধনিয়া গুঁড়ো। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে বেসন আর আটা দিয়েও করতে পারেন কিংবা শুধু বেসন এবং কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারেন। এটা বানানোর বিভিন্ন অপশন আছে, তবে আমার কাছে বেসন ছিল না বলে আমি আটা এবং কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। তবে যে কোনো ভাজিতে যদি আপনারা বেসন ব্যবহার করেন তাহলে এটা কিন্তু বেশি ক্রিস্পি হয়ে যায়। তো আমি হাফ কাপ আটা এবং 1/4 কাপ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট ভালোভাবে এগুলো মাখিয়ে নিব। দেখতে পাচ্ছেন এবার মাখানো শেষ হয়ে গেছে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে 1 কাপ তেল দিয়েছি। আর এবার যে আলুর পাকোড়া বানাবো সেখান থেকে অল্প অল্প করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি। একটু ছোট সাইজ করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা মুচমুচে হয়ে যাবে। আর বেশি বড় করে দিলে একটু বেশি তেলে ভেজে নেবেন, তাহলেও ভালো লাগবে, কিন্তু ছোট করে দেওয়া আমার কাছে বেস্ট মনে হয়। তো এভাবে দিয়ে একটা পাশ ভাজি হওয়ার জন্য রেখে দিব প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। আর চুলার হিটটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটে থাকবে। হাই হিটে ভাজলে কিন্তু উপরেটা ভাজি হয়ে যাবে, তবে খেতে খুব একটা ভালো লাগবে না। মিডিয়াম টু লো হিটে প্রায় ভাজি করতে আমার সময় লেগেছে 4 মিনিট। তো 4 মিনিটের মধ্যে আমার ভাজি কমপ্লিট। আমি এবার উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে আর খেতেও কিন্তু অনেক টেস্টি। একটা জিনিস ইনশিওর করতে পারি, যে বানাবে ভাজতে ভাজতে দেখবেন যে তার ভাগেই কম পড়ে গেছে। এটা এতটাই টেস্টি খেতে আর সবাই এতটা পছন্দ করবে। তো একইভাবে আমি সবগুলো আলুর পাকোড়া ভেজে নিয়েছি। প্রায় 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো হিটে ভেজে নিলে আলুর পাকোড়া রেডি। এবার পরিবেশনের পালা। পরিবেশনের ক্ষেত্রে আপনারা চাইলে টমেটো, শসা, গাজর এসব কেটে পরিবেশন করতে পারেন কিংবা শুধুমাত্র সস দিয়েও পরিবেশন করতে পারেন। আর এটা কিন্তু সস দিয়ে খেতে অনেক টেস্টি, এক কথায় অসাধারণ। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।